আরজিকর ঘটনার প্রতিবাদে এবার বিষ্ণুপুরের রাজপথে মিছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজের তৃণমূল ছাত্র সংসদের ছাত্রছাত্রীদের। গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করে কেউ বা কারা। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। দিকে দিকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। এবার সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন বিষ্ণুপুর রামানন্দ কলেজের ছাত্রছাত্রীরা। বিষ্ণুপুর রামানন্দ কলেজের তৃণমূল ছাত্র সংসদের পক্ষ থেকে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অতি দ্রুততার সাথে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের কঠোর শাস্তির দাবিতে বিষ্ণুপুরের রাজপথে নামেন ছাত্রছাত্রীরা। বিষ্ণুপুর রামানন্দ কলেজ থেকে বিষ্ণুপুর রাস মঞ্চ হয়ে পুনরায় রামানন্দ কলেজে এসে এই মিছিল শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রীদের স্লোগান ছিল, আরজিকরের বিচার চাই, দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই। পাশাপাশি স্লোগানের মধ্যে তারা বলে, আরজিকরের ঘটনা নিয়ে কোনো রাজনীতি তারা করতে দেবে না। আজকে আমরা পথে নেমেছি, বিষ্ণুপুর রামানন্দ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথে নেমেছি। আরজিকরের বিচার চেয়ে পথে নেমেছি। অবিলম্বে দোষীদের সাজা দিতে হবে সিবিআইকে, সেই দাবিতে পথে নেমেছি। আজ এতদিন হয়ে গেল সিবিআই কোনো মুখ খুলছে না, কেন খুলছে না তার দাবিতে আজকে আমরা এদের শত শত মেয়ে পথে নেমেছে। আর আমরা পথেই থাকবো ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা এর বিচার পাবো না। সিবিআইয়ের কাছে হুঁশিয়ার জানাচ্ছি, সিবিআই তোমরা মনে রেখো ছাত্র সমাজ গর্জে উঠেছে, তাই রাজনীতি মানছি না, মানবো না। যতদিন পর্যন্ত আমরা বিচার পাবো না, আমরা সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ নয়, যে আমাদের সাজা চাই, ফাঁসি চাই। আজকে আমরা আমাদের রামানন্দ কলেজের শত শত ছেলে মেয়ে আজকে জেন্ডার বিচারবিহীন সবাই পথে নেমেছি একটাই দাবিতে, যে আরজিকরের জন্য। আমরা রামানন্দ কলেজের থেকে শুরু করে আমাদের মিছিল গিয়েছিল। আজকে ছেলে মেয়েদের পরীক্ষা আছে, সবের ঊর্ধ্বে যে ছেলে মেয়েদের শুধু একটাই কথা, বিচার চাই। আমরা এই সুরক্ষিত জায়গায় সুরক্ষিত থাকতে চাই। সিবিআইকে তৎপরতা দেওয়া হয়েছে, কেন তৎপরতার সঙ্গে এই বিচার করা হচ্ছে না তার দাবিতে আমরা মাঠে নেমেছি। আমরা আজ বিষ্ণুপুর রামানন্দ কলেজের থেকে আমাদের বিষ্ণুপুরের রাজপথ দিয়ে হেঁটে মিছিল করে একটাই কথা বলেছি, উই ওয়ান্ট জাস্টিস। সিবিআইয়ের কাছে বলতে চাই, ফাঁসি চাই, দোষীদের খুব অবিলম্বে ফাঁসি চাই, এটাই আমাদের বক্তব্য। আমরা অরাজনৈতিক হয়ে আমাদের এখন দাবি একটাই, আমাদের কোনো রং এখন একটাই, যে আমরা একজন মেয়ে, একজন ছেলে, একজন আমাদেরই মতো দিদির একটা বাজে ঘটনা ঘটেছে, সেই দায় সিবিআইকে আমরা দেয়া হয়েছে। সিবিআই কেন এখনো পর্যন্ত কোনো মুখ খুলছে না? কি চাইছে সিবিআই? যাতে আরও বেশি গর্জে উঠি আমরা, তার দাবিতে আমাদের একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। দোষীদের ফাঁসি চাই, দোষীদের সাজা চাই, সিবিআইকে মুখ খুলতে হবে। আমার নাম ইন্দিরা ব্যানার্জি। আজকে রামানন্দ কলেজের ছাত্র সংসদ থেকে আমরা পথে নেমেছি। আরজিকরের যে দিদির অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার দাবিতে আমরা পথে নেমেছি। এতদিন পেরিয়ে গেল, সিবিআই তদন্ত করছে, আমরা বিচার চাইছি। কেন মৃত্যু হয়েছে, দোষীদের শাস্তির দাবিতে আমরা পথে নেমেছি, মিছিলে নেমেছি। কিভাবে প্রতিবাদ জানাবেন? আজকে আমরা স্লোগান দিয়ে পথে প্রতিবাদ করেছি, জাস্টিস ফর আরজিকর, সিবিআইকে চেপে ধরে, কারণ এতদিন পেরিয়ে গেছে। আমরা চাইছি যাতে দোষীদের শাস্তি পাক, সাজা পাক, তার দাবিতে আজকে পথে নেমেছি। এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আর রাজনীতি হবে না, দোষীদের শাস্তি চাই অবিলম্বে। আজকে আমাদের কলেজের ভাই বোন দাদা দিদি সবাই সকলে নেমেছে, পথে নেমেছে, একটাই কারণ, তার দোষীদের শাস্তি চাই। জাস্টিস ফর আরজিকর, সিবিআইকে চেপে ধর। আজকে আমরা র্যালি করলাম, মিছিলে করলাম, এবং দিদি যাতে দোষীদের শাস্তি পায় তার দাবিতে আজকে আমরা মিছিল করেছি। আমাদের দাবি, যারা দিদিকে এইভাবে মৃত্যু করেছে, খুন করেছে, তাদের যেমন অবিলম্বে শাস্তি হয়। সুমন মণ্ডল, রামানন্দ কলেজে 4th সেমেস্টার স্টুডেন্ট। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।